আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমাদের ফ্রি ফেস ড্রয়িং এর দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম কিভাবে পেন্সিলটি ধরতে হয়, কিভাবে পেন্সিলটি ধরলে সুন্দরভাবে ছবি আঁকা যায়। আজ আমরা জানবো পেন্সিল স্কেচ করতে কি ধরনের টুলস প্রয়োজন, আর এই টুলসগুলোর ব্যবহার কি, এইগুলো পেপার সম্পর্কে বিস্তারিত। এইগুলো জানা থাকলে তোমরা খুব সহজেই আঁকা শিখতে পারবে, যে কোনো ফেস আঁকতে পারবে এই টুলসের ব্যবহার করে। তাই তোমরা এই ভিডিওটা বড় হলেও খুবই মনোযোগ এবং গুরুত্ব দিয়ে দেখার জন্য অনুরোধ রইল, তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে। ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে পরিচয় করিয়ে দিই পেন্সিল। আমরা যেসব পেন্সিল ব্যবহার করব, প্রথমে আমরা ব্যবহার করব এইচবি। দেখুন বিভিন্ন গ্রেডের আমার কাছে পেন্সিল আছে। এটা 2B, এটা 4B, এটা 6B পেন্সিল, এটা 8B পেন্সিল। এক একটা পেন্সিলের কিন্তু এক এক ধরনের কাজ। বন্ধুরা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন। যেমন এইচবি দিয়ে যদি আমরা আঁকাই, দেখুন, তাহলে এটার দাগ কিন্তু খুবই হালকা হয়, ঠিক আছে। বারবার দাগানোর পরে হয়তো 2B 3Bর মতন হবে, 4Bর মতন হবে, কিন্তু প্রথমে কিন্তু এরকম হালকা হবে কয়েকটা দাগ দিলে। এইটা এইচবি পেন্সিল। দেখুন 2B পেন্সিলের কেমন দাগ দেখুন, এটার থেকে এইটা কিন্তু একটু ডার্ক, তাই না? দেখুন আমরা 2B পেন্সিলটা রাখি, এখন 4B পেন্সিলের দাগটা। এটা কিন্তু আমাদের 4B পেন্সিল। দেখুন তার থেকে একটু ডার্ক। তুলনা করলে একটার সাথে আরেকটা তুলনা করলে কিন্তু এটা একটু বেশি ডার্ক হচ্ছে, তাই না? এবার আমরা 6B পেন্সিলের দাগ দিয়ে দেখি কেমন। দেখুন এই যে এইচবি, 2B, 4B, এবার 6B দেখেন তার থেকে একটু ডার্ক। আবার 8B দেখুন, 8B পেন্সিলের কিন্তু এইগুলোর তুলনায় একটু বেশি ডার্ক হয়। কিন্তু বন্ধুরা আমি আপনাদের প্রথমেই বলবো, আপনারা যেহেতু নতুন শুরু করছেন, এই পেন্সিলগুলো, এই তিনটা পেন্সিল রেখে শুধু এইচবি আর 2B দিয়ে কাজ করবেন। তারপর ধীরে ধীরে 4B, 6B, 8Bর কাজ শিখবেন, তাহলে ভালো হবে। প্রথমে আমরা যে কোনো ফেস বা যে কোনো ছবি আঁকতে হলে এইচবি দিয়ে করলে বেশি ভালো হয়। মনে করেন আমি একটা বৃত্ত করব, দেখুন এটা কিন্তু খুবই হালকা দাগ পড়বে, ঠিক আছে। এইটা দিয়ে যদি আমরা যে কোনো একটা বৃত্ত বা যে কোনো কিছুই আঁকি না কেন, হ্যাঁ, আঁকার পর আমরা 2B পেন্সিলটা দিয়ে যদি আমরা এটা ডিটেলিং মানে আঁকাটার, ওটা তো আউটলাইন আঁকছি আমরা, এইচবি দিয়ে আউটলাইন আঁকছি। এবার আমরা ডিটেল করতে গেলে আমরা 2Bর ব্যবহার করব। 2B দিয়ে কিন্তু স্কেচও খুব সুন্দর হয়, ঠিক আছে বন্ধুরা। তাই আমরা এই দুইটা পেন্সিল আমরা প্রথম ব্যবহার করব, তারপর ধীরে ধীরে আমরা বি বাড়াবো। বিভিন্ন স্থানে কিন্তু ফেস আঁকতে গেলে কিন্তু 2B, 4B, 6B, 8B বিভিন্ন গ্রেডের পেন্সিল লাগবেই। কিন্তু আমরা প্রথমে শুরু করার জন্য এই দুইটা পেন্সিলই বেস্ট হবে। তারপর আমরা আসি ব্লান্ডিং স্ট্যাম্পে। আমরা অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকি। দেখুন আমরা ব্লান্ডিং করার জন্য টিস্যু পেপার ব্যবহার করে থাকি, তারপর অনেকে কটন বার ব্যবহার করে থাকে। কটন বার দিয়েও কিন্তু সুন্দর ব্লান্ডিং হয়। আর ব্লান্ডিং স্ট্যাম্প এইটা কিন্তু কিনতে পাওয়া যাও, বা আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন কাগজ দিয়ে। তারপর এই ধরনের মেকআপ ব্রাশ ব্যবহার করে অনেকেই। আবার এইভাবে মেকআপের যে তুলিগুলো পাওয়া যায়, আমি কিন্তু মেকআপ তুলি ইউজ করি, এটার জন্য আলাদাভাবে কিনতে পাওয়া যায় স্কেচের জন্য তুলি। ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। আর এটাও কিন্তু মেকআপ ব্রাশ, দেখুন এটাও অনেক কাজে লাগবে। আমরা ব্লান্ডিং স্ট্যাম্প সম্পর্কে এখনও অনেকেই অপরিচিত। ব্লান্ডিং স্ট্যাম্প দিয়ে কি কাজ করা হয় আমরা সাধারণত, দেখুন আমরা এখানে এইচবি দিয়ে আমরা কিছু দাগ দিলাম। এই দাগগুলো কিন্তু অনেকাংশ সাদা দেখা যায়, কেমন যেন এলোমেলো দেখা যায়। আমরা যখন ব্লান্ডিং স্ট্যাম্প ব্যবহার করব, এটা খুব সুন্দরভাবে ব্লান্ড হয়ে যাবে। দেখুন আমরা টিস্যু দিয়ে করলেও কিন্তু এটা সুন্দর হবে, ঠিক আছে, খারাপ হবে না, এটা সুন্দর হয় টিস্যু দিয়েও, ঠিক আছে। দেখুন টিস্যু দিয়েও কিন্তু খুব সুন্দর হচ্ছে। তারপরে কটন বার দিয়ে যদি আমরা করি, এটাও কিন্তু খারাপ হচ্ছে না, দেখেন খুব সুন্দরভাবে ব্লান্ড হচ্ছে, দেখুন। তারপর
আমরা মেকআপ ব্রাশ দিয়ে একটু চেষ্টা করি। দেখুন, আমি অনেক ডিটেলসভাবে হয়তো আপনাদের বোঝাতে পারছি না, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। দেখুন, তারপর দেখুন ব্লেন্ডিং স্টাম্পের কাজ কি দেখুন, খুব সুন্দরভাবে এইটা কিন্তু খুব সুন্দর হয়। এটা এগুলো দিয়েও হবে, কিন্তু আমি সাজেস্ট করব এই ধরনের ব্লেন্ডিং স্টাম্প বা এই ধরনের যে মেকআপ ব্রাশ এইটা ব্যবহার করার। এই দুইটা ব্যবহার করলে খুব ভালো হয়। আবার অনেকে মেকআপ এই যে তুলিগুলো পাওয়া যায় এইগুলো ব্যবহার করতে পারেন। এই যে এইগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর ব্লেন্ডিং হয়। দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে, দেখছেন খুব সুন্দরভাবে হবে। এখন আমরা ব্লেন্ডিং স্টাম্প সম্পর্কে একটু ধারণা পেয়েছি। তারপর আমরা যে বিষয়ে ধারণা দিব, আমরা সাধারণত যে ইরেজারগুলো ব্যবহার করে থাকি, দেখুন এই ধরনের ইরেজার, এই যে পেন ইরেজার, এইগুলো দিয়ে যে কোনো কাজকে একটা মাঝে একটা দাগ দিতে হবে, এটা হাইলাইট করা লাগবে, ডিটেলিং করার জন্য এই ধরনের ইরেজার ব্যবহার করে থাকি। এর থেকে সরু আছে আর একটা, দেখুন এই যে এই ধরনের, এটার একটু রেটটা কম, এই জন্য বেশি ব্যবহার করি, এটার একটু বেশি রেট, এই জন্য এটা দিয়েও কিন্তু সুন্দরভাবে ডিটেলিং করা যায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো। আবার এটাও কিন্তু একটা ইরেজার, ঠিক আছে। এই ইরেজারগুলো ব্যবহার করে আমরা যে কোনো ডার্ক যে লাইনগুলো বা ডার্ক লাইটগুলোকে হাইলাইটে রূপ দেওয়া। দেখুন এটা কিন্তু আপনি ব্যবহার করলে, এখানে আমার একটু প্রয়োজন একটু হাইলাইট করার জন্য এটা কিন্তু অনেক পারফেক্ট। এইগুলো দিয়ে যদি হাইলাইট করতে যাই কিন্তু সম্পূর্ণ মুছিয়ে যেতে পারে, কিন্তু এইটা দিয়ে কিন্তু ধীরে ধীরে হাইলাইট করা যায় খুব সুন্দর করে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন এই ধরনের সাধারণ ইরেজার, এইটাও কিন্তু আমাদের ব্যবহার করতে হয় অনেক সময়, এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা ভালো মানের ইরেজার কিনলে এটা দিয়েও আপনি খুব সুন্দর কাজ করতে পারবেন। আমরা ইরেজার সম্পর্কে জেনেছি, ব্লেন্ডিং টুলস সম্পর্কে জেনেছি এবং পেন্সিল সম্পর্কে জেনেছি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বন্ধুরা, সেটা সম্পর্কেও আমাদের জানতে হবে। সেটা হচ্ছে পেপার। আমরা যে পেপারে আর্ট করব বা স্কেচ করব, আমরা সাধারণত কি ধরনের পেপারে স্কেচ করি দেখুন। আমরা এই যে খাতাগুলো, এটা কিন্তু 20 থেকে হয়তো 30 জিএসএম হতে পারে, কিন্তু এই ধরনের পেপারে যদি আমরা স্কেচ করি, এটা কিন্তু কোনো খান নাই, প্লেন, এটা কিন্তু সুন্দর হবে না। এর জন্য আমাদের দরকার সঠিক স্কেচ বুক বা স্কেচ পেপার। এটা কিন্তু একটা খুব সুন্দর একটু ভালো মানের পেপার। ঠিক আছে, এটারও নকল আছে, দেখে শুনে কিনতে হবে। এই যে পেপারগুলো, এইগুলো কিন্তু অনেক মোটা হয়, দেখুন অনেক মোটা হয়। এইটা 220 গ্রামের এই পেপারটা, ঠিক আছে, এই পেপারটা 220 গ্রামের। এই পেপারগুলো সাধারণত একটু মোটা হয়, প্রায় 220 গ্রাম এই পেপারগুলো, এবং এটাই কিন্তু এক ধরনের খাঁড় আছে। আমি আঁকায়ে আপনাদের দেখাই, দেখুন এটা কিন্তু খাঁড় ছাড়াই, এটা কিন্তু দেখতে উজ্জ্বল দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি ব্লেন্ডিং করুন এটা কিন্তু ভালো দেখাবে না, আর এটা এলোমেলো হয়ে যাবে। দেখেন ব্লেন্ডিংটা ভালোভাবে মিশতেছে না। দেখুন এই পেপারগুলো যদি আপনি কাজ করেন, দেখুন একটু খাড় আছে, এই জন্য পেন্সিলগুলো খুব সুন্দরভাবে বসতেছে। আপনি ডার্ক থেকে হাইলাইট সব কিছুই সুন্দরভাবে ডিটেলসে করতে পারবেন। আর পেন্সিল স্কেচ মানুষের মুখে হলে যদি ডিটেলিং ভালো না হয় তাহলে কিন্তু সুন্দর হবে না। এর জন্য একটু ভালো মানের পেপার ব্যবহার করাই ভালো। ঠিক আছে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে চাই, তোমরা প্রথমে কিন্তু 4B 6B 8B পেন্সিল না কিনে তোমরা শুধু তোমাদের বাসায় থাকা বা আশেপাশে পাওয়া যায় এমন একটু ভালো গ্রেডের স্টেডলারের পেন্সিল কিনতে পারো। পেন্সিল যদি স্টেডলারের না পাও, আর্ট লাইনের কিনবা, না হলে ফেভার কাস্টেল পাওয়া যাবে। ফেভার কাস্টেল কিন্তু দুই ধরনের হয়, এটা কিন্তু 9000-এর করে যে ফেভার কাস্টেল 9000, এটা আরেকটা পাওয়া যায় সাধারণটা দিয়েও কিন্তু সুন্দর কাজ করতে পারবা তোমরা। তাহলে তোমরা আজই এইগুলো আমি যে জিনিসগুলো দেখালাম, ইরেজারটাও তোমাদের এই ধরনের ইরেজার দরকার নাই, তোমরা প্রথমে সাধারণ যে ইরেজারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো। আর এই যে মেকআপ ব্রাশ বলো, এগুলোরও দরকার নাই। তোমরা প্রথমে এটা কিন্তু এই ব্লেন্ডিং স্টাম্পটা কিন্তু তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারো, ঠিক আছে, কাগজ দিয়ে একটু নরম সফট কাগজ দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে পারো, বা কটন বাড আছে, টিস্যু পেপার আছে, সেইগুলো দিয়ে কাজ চালাতে পারো। তোমরা তোমাদের বাসায় কাজ থাকবে, আমি তোমাদের হোমওয়ার্ক দিতে চাই, যদি ইচ্ছা হয় তোমরা আমাকে দেখাতে পারো, আবার না ইচ্ছা হলে দেখাইও না। তবে আমি চাই তোমরা সবাই শিখো, ঠিক আছে, তোমরা সবাই শিখো। প্রথমে তোমরা HB দিয়ে
আউটলাইনের কাজ করবে। এইচবি দিয়ে ভালো করে মন দিয়ে শোনো, এইচবি দিয়ে আউটলাইনের কাজ করবে। আর ডিটেল করার জন্য তোমরা 2B ব্যবহার করবে, ঠিক আছে? যে কোনো কিছু এঁকে এইচবি আর 2B দিয়ে এঁকে আমাকে পাঠিয়ে দেও, এবং 2B দিয়ে একটু খাতার উপর গ্রেড বসিয়ে তোমরা সেটা ব্লান্ডিং করবে। সুন্দরভাবে টিস্যু পেপার দিয়ে ব্লান্ডিং করে দেখবে কেমন হয়, বা তোমরা কটন বাড দিয়েও ব্যবহার করে দেখতে পারো কেমন হয়। এভাবে কিন্তু আমরা শিখবো। আমরা পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ধাপে 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 একটা মানুষ কিভাবে আঁকতে হয় সব কিছুই তোমাদের শেখাবো। আমার এই চ্যানেলের বা আমার এই পেজের সঙ্গে থাকো। আর্টিস্ট হোম অবশ্যই ফলো করবে, লাইক কমেন্ট করবে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকো। আর অবশ্যই তোমরা যারা সত্যিই শিখতে চাও ফ্রিতে ড্রয়িং, ফেস, মুখ আঁকা, অবশ্যই আমাকে প্রতিদিনের কাজ হোমওয়ার্ক হিসেবে কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে দিতে পারো। তাহলে আমি বুঝবো যে কে কে আমাকে কাজ দিয়েছে, এরা আসলেই আগ্রহী এরা শেখার জন্য। তাদের জন্য থাকবে এক্সট্রা কিছু টিপস। এক্সট্রা মানে যে কোনো প্রশ্ন করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো।